আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ভেজ কাটলেট। এই রেসিপিটা কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, কোথাও কিন্তু একটুও স্কিপ করবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভুট্টা। ভুট্টাটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। ঢেলে এটাকে এক দুবার আমি ঘুরিয়ে নেব। এটা কিন্তু আমি একটা মিহি পেস্ট করব নি, এটা একটু হালকা পেস্ট করে নেব। তারপর এদিকে আমি বস করিয়ে দিয়েছি একটা কড়া। কড়াটাকে ভালোভাবে আমি গরম হতে দেব। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি বাটার। বাটার দিয়ে দিয়েছি, বাটারটা ভালোভাবে গলেও গেছে। এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ভুট্টা। পেস্ট করে রাখা ভুট্টা দিয়ে দিয়েছি। এবারে বাটারের সাথে ভুট্টাটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। কমসে কম 2 মিনিট এটাকে নাড়িয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা গাজর আর শিমলা মির্চ। এই সবজিগুলো দেওয়ার পর আরও 2 মিনিট আমি ভালোভাবে নাড়িয়ে নেব। সবজিগুলোকে ঢেলে নিয়েছি, এবারে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। সবজিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা পনির। আর দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেব এর মধ্যে অরিগ্যানো। তারপর দিয়ে দেব আমি স্বাদ মতন নুন। হালকা হাতে এগুলোকে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সবগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবারে এগুলোকে আমি কাবাবের শেপে বানিয়ে নেব। এবারে এগুলোকে আমি কাবাবের আকারে বানিয়ে নেব।
এইভাবে আমি কাবাবের আকারে সবগুলোকে বানিয়ে নেব। আপনারা কাবাবের আকারেও বানাতে পারেন বা রোলের আকারেও বানাতে পারেন, আপনাদের যেটা মন যাবে সেটাই বানাতে পারবেন। আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আবার একটা বেনে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। এবারে এটাকে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। সামান্য সামান্য পানি দেব আর একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালোভাবে গুলে নেব। এখানে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না। দেখুন এটা ভালোভাবে ঘোলা হয়ে গেছে, আর আমি এটা পাতলা ভাবেই গুলেছি। আপনারাও কিন্তু পাতলা ভাবে এটা গুলবেন, এটা কিন্তু গাঢ় গুলা যাবে না। এবারে এখান থেকে একটা করে তুলবো আর ব্যাটারের মধ্যে দিয়ে দেব, আর একটা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে আরেকবার উল্টে দেব। দিয়ে এইটাকে আমি এখানে আমি গ্রামের উপরে এটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে উপর নিচে করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে আর এক্সট্রাগুলোকে ভালোভাবে এভাবে ঝেড়ে দেব। এখানে রেখে দেব। আবার একটা আমি ওইভাবেই ব্যাটারের মধ্যে দিয়ে দু পিঠটা আবার একটা দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। এটাকে তুলে দিয়ে দেব এবং ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে এটাকে কোট করে নেব। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো ভালোভাবে সবগুলো ভালোভাবে কোট হয়ে গেছে, আর এইদিকে আমি তেলও বস করিয়ে দিয়েছি এগুলোকে ফ্রাই করার জন্য। এবারে ভালোভাবে এগুলোকে আমি ফ্রাই করে নেব। যখন আপনারা ফ্রাই করবেন গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু প্রথমে হাইয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন, তারপরে এটাকে লো করে দিবেন। সব ভাজা হয়ে গেছে, আমি কিছুটা আপনাদেরকে প্লেটে করে দেখাচ্ছি। দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখলেন, ভিডিওটা কেমন লাগলো? আপনারা তো আমার পুরো রেসিপিটা দেখলেন, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন
আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচের বেল বাটনটাকেও দাবিয়ে দেবে।